প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আলোচনা করছি একাদশ শ্রেণীর সংস্কৃত বিষয় নিউ সিলেবাস সেমিস্টার 1 এমসিকিউ সাজেশন 2024 গদ্য উপমন্যু কথা থেকে। তোমরা জানো যে একাদশ শ্রেণীতে একটি মাত্র গদ্য আছে, সেটি উপমন্যু কথা। এখান থেকে এমসিকিউ সাজেশন যা করা হয়েছে তা তোমরা যদি সম্পূর্ণরূপে অনুসরণ করো তাহলে এখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে। দেখো, আমি আলোচনা করে দিচ্ছি। প্রথম প্রশ্ন, উপমন্যু কথা গদ্যাংশের লেখক কে? উত্তর ছি, বেদব্যাস। 2, উপমন্যু কথা গদ্যাংশটি মহাভারতের কোন পর্ব থেকে সংগৃহীত হয়েছে? উত্তর ছি, আদি পর্ব থেকে। প্রশ্ন 3, আদি পর্বের কোন অধ্যায়ে উপমন্যু কথা রয়েছে? উত্তর বি, তৃতীয় অধ্যায়ে। 4, মহাভারতের আদি পর্বের তৃতীয় অধ্যায়টির নাম কি? উত্তর এ, পৌষ্য পর্বাধ্যায়। 5, মহাভারতের রচয়িতা কে? উত্তর হবে এ, ব্যাসদেব। 6, কে বেদের বিভাজন করেছিলেন? উত্তর বি, বেদব্যাস। 7, ব্যাসদেবের মাতা কে ছিলেন? উত্তর হবে ডি, সত্যবতী। 8, বেদব্যাসের পিতার নাম কি ছিল? উত্তর বি, ঋষি পরাশর। 9, মহাভারতে কয়টি পর্ব আছে? উত্তর ডি, 18টি। 10, ঋষি আয়োধ্যম্যের কতজন শিষ্য ছিল? উত্তর হবে বি অপশন, 3। 11, উপমন্যু কোন দেবতার ভক্ত ছিলেন? উত্তর বি, শিবের। 12, মহাভারতের অপর নাম কি? উত্তর সি, শতসাহস্রী সংহিতা। প্রশ্ন 13, আয়োধ্যম্য উপমন্যুকে কোথায় প্রেরণ করেছিলেন? উত্তর সি, গোচারণ করতে। 14, উপমন্যু কখন গোচারণ করে ফিরে আসেন? উত্তর এ, দিনের শেষে। 15, গোচারণ করে উপমন্যু কিভাবে গুরুর সামনে এসে দাঁড়ালেন? উত্তর বি, নমস্কার করে। 16, আয়োধ্যম্যের দৃষ্টিতে উপমন্যু কেমন ছিল? উত্তর এ, বেশ হৃষ্টপুষ্ট। 17, উপমন্যু কিভাবে জীবন ধারণ করতেন? উত্তর সি, ভিক্ষা করে। 18, গুরু উপমন্যুর কাছ থেকে কি পরিমাণ ভিক্ষা গ্রহণ করতেন? উত্তর সি, সবটা। 19, গুরু সমস্ত ভিক্ষা গ্রহণ করা সত্ত্বেও উপমন্যু কি করে জীবন ধারণ করত? উত্তর বি, দ্বিতীয়বার ভিক্ষা করে। 20, উপমন্যু দ্বিতীয়বার ভিক্ষা গ্রহণ না করেও কি খেয়ে জীবন ধারণ করতেন? উত্তর বি, গরুর দুধ পান করে। 21, নৈতন্যায়ম কে কাকে বলেছেন? উত্তর বি, গুরু উপমন্যুকে। 22, পয় শব্দের সংস্কৃত প্রতিশব্দ লেখো। উত্তর বি, দুগ্ধ। 23, গুরুর দুধ পানে নিষেধ থাকায় উপমন্যু কি খেতেন? উত্তর এ, গরুর উদ্গীরণ করা মুখের ফেনা। 23, শব্দার্থ লেখো অর্কপত্র, অর্থাৎ অপশান হবে বি, আকন্দ পাতা। প্রশ্ন 24, আকন্দ পাতা খাওয়ার ফলে উপমন্যুর কি হয়েছিল? উত্তর এ, অন্ধ হয়ে গিয়েছিল। 25, অন্ধ হওয়ার ফলে উপমন্যু কোথায় পড়ে গিয়েছিলেন? উত্তর ছি, কুয়োতে। 26, উপমন্যুর ফিরে না আসার কথা গুরু কাদের বলেছিলেন? উত্তর বি, শিষ্যদেরকে। 27, গুরু উপমন্যুকে খুঁজতে কোথায় গিয়েছিলেন? উত্তর ছি, অরণ্যে। 28, দেবতাদের চিকিৎসক কে ছিলেন? উত্তর সি, অশ্বিনী কুমার দ্বয়। 29,
প্রসন্ন হয়ে অশ্বিনী কুমার দয় উপমন্যুকে কি দিয়েছিলেন? উত্তর বি, একটি পিষ্টক। 30, গুরুকে নিবেদন না করে কে পিষ্টক ভক্ষণ করতে চাননি? উত্তর ছি, উপমন্যু। 31, কে গুরুকে নিবেদন না করেই পিষ্টক ভক্ষণ করেছিলেন? উত্তর ডি, ঋষি আয়ুধম্য। 32, অশ্বিনী কুমার দয়ের বরে উপমন্যু কিরূপ দাঁত লাভ করেছিলেন? উত্তর বি, সোনার। 33, উপমন্যুকে কে সকল বেদ স্মৃতিতে থাকার আশীর্বাদ করেছিলেন? উত্তর ডি, গুরু। 34, উপমন্যু কথা, বানানটি মিস্টেক আছে, উপমান্য আছে, উপমন্যু হবে। উপমন্যু কথা গদ্যটি ড্যাশ থেকে গৃহীত হয়েছে? উত্তর হবে বি, মহাভারত। 35, চক্ষুষ্মাংশ্চ ভবিষ্যাসি কে কাকে বলেছেন? উত্তর বি, অশ্বিনী কুমার দয় উপমন্যুকে। 36, উপাধ্যায় শব্দটির অর্থ হল ড্যাশ? উত্তর সি, গুরু। 37, পাঠ্যাংশে উপমন্যু ড্যাশ বার গুরুকে নমস্কার করেছিলেন? কতবার হবে? উত্তর হবে সি, 4 বার। 38, পাঠ্যাংশে ভগবতে বলতে কাকে বোঝানো হয়েছে? উত্তর ছি, ঋষি আয়ুধম্য। 39, কেন বৃত্তিং কল্পয়সী উক্তিটির বক্তা কে? উত্তর এ, ঋষি আয়ুধম্য। 40, গুরু উপমন্যুকে প্রায় সব কিছুই খেতে নিষেধ করেছিলেন, কারণ? দেখো এখানে এই প্রশ্নগুলি কিন্তু বিবৃতিমূলক, এখান থেকে তোমাদের 4টা কারণ দেওয়া আছে, উপযুক্ত কারণ যেটা সেটি বেছে নিতে হবে। প্রশ্নে কি বলছে? 40 নম্বর প্রশ্নে যে গুরু উপমন্যুকে প্রায় সব কিছুই খেতে নিষেধ করেছিলেন, কারণ কি? কারণটা হবে সি, এই কারণটাই উত্তর, মানে সঠিক উত্তর, সঠিক কারণ। উপমন্যুর ক্ষুধা তৃপ্তির অসংযত লোভ যাতে বৃদ্ধি না পায়, এটাই হলো মূল কারণ। তারপর দেখো 41, উপমন্যু গুরুর সকল নির্দেশ মেনে নিয়েছিলেন, কারণ? 4টি কারণ দেওয়া আছে, তার মধ্যে এ অপশনটা ঠিক, উপমন্যু গুরু ভক্ত ছিলেন। তারপরে দেখো 42, উপমন্যু আকন্দ পাতা খেয়েছিলেন, কারণ? 4টি কারণ দেওয়া আছে, এখানে উপযুক্ত কারণটা হবে সি, ক্ষুধার্ত হয়ে উপমন্যু আকন্দ পাতা খেয়েছিলেন। 43, উপমন্যু কূপে পড়ে গিয়েছিলেন, কারণ? উপযুক্ত কারণটা হলো ডি, অর্থাৎ উপমন্যু অন্ধ হয়ে গিয়েছিলেন। তারপর দেখো 44, সঠিক ঘটনাক্রমটি বেছে নাও। এখানে 4টি ঘটনাক্রম দেয়া আছে, এলোমেলোভাবে দেওয়া আছে, তোমাদের কোন ঘটনাটি আগে ঘটেছিল সেটা ক্রম অনুযায়ী একটার পর একটা সুন্দর করে সাজিয়ে তোমাদের বলতে হবে। দেখো এখানে 4টি ঘটনা দেওয়া আছে। 1 নম্বর, যে উপমন্যু আকন্দ পাতা খেয়েছিলেন, এটা একটা ঘটনা। 2, গুরু উপমন্যুকে দুধ খেতে নিষেধ করেছিলেন। 3, উপমন্যু অশ্বিনী কুমার দয়ের স্তব করেছিলেন। 4, উপমন্যু দুধের ফেনা খেয়ে ক্ষুধা নিবৃত্তি করতেন। এই যে 4টি ঘটনা দেওয়া আছে, কোন ঘটনাটি আগে হবে কোন ঘটনাটি পরে হবে এভাবে সাজাতে হবে। অর্থাৎ এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি 2 নম্বর ঘটনাটি আগে হবে, গুরু উপমন্যুকে দুধ খেতে নিষেধ করেছিলেন। এরপরে 4 নম্বর অপশনটা হবে, উপমন্যু দুধের ফেনা খেয়ে ক্ষুধা নিবৃত্তি করতেন। 4-এর পরে 1 নম্বর অপশনটা হবে, উপমন্যু আকন্দ পাতা খেয়েছিলেন। এই 1-এর পরে 3 নম্বর অপশনটা হবে, যে উপমন্যু অশ্বিনী কুমার দয়ের স্তব করেছিলেন। এটা হলো ঘটনা পরম্পরা সাজানো। তো তাহলে কি হবে, কোনটা কারেক্ট হবে? 2-এর পরে হবে 4, তারপরে 1, 3, 2, 4, 1, 3। দেখো বি নম্বর অপশানটা ঠিক আছে, প্রথমে 2, তারপরে 4, তারপরে 1, তারপরে 3, এভাবে তোমাদের এগুলো বুঝে করতে হবে। অর্থাৎ এক্ষেত্রে তোমাদের পাঠ্য যদি খুব ভালো পড়া থাকে তাহলে তোমাদের খুব সুবিধা হবে।
এরপর তোমরা দেখো ৪৫ নম্বর কোশ্চেন, স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও। এই টাইপের কোশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষায় থাকবে। ক স্তম্ভ, খ স্তম্ভ। দেখো আমি বুঝে দিচ্ছি। অপশন তোমাদের এখানে দেখো ১ নম্বরে দেওয়া আছে বেদব্যাস। বেদব্যাস কে ছিলেন? খ স্তম্ভের সঙ্গে আমরা যদি মিলিয়ে দেখি তাহলে বেদব্যাস একজন হলেন রচয়িতা, অর্থাৎ সি। একের সঙ্গে সিটে মিলছে। তারপর ২ নম্বরে দেওয়া আছে ঋষি আয়োধ্যম্য। ঋষি আয়োধ্যম্য ইনি ছিলেন একজন গুরু, সেটা দেখো ডিতে দেওয়া আছে, তাহলে ২-এর সঙ্গে ডি হবে ঠিক। ৩ নম্বরে দেওয়া আছে উপমন্যু। উপমন্যু একজন শিষ্য, সেটা কিন্তু বিতে দেওয়া আছে, দেখো খ স্তম্ভে বি এর সঙ্গে মিল আছে। ৪ নম্বর অপশনটা অশ্বিনী কুমার দয়, এরা চিকিৎসক, অর্থাৎ ৪-এর সঙ্গে এটা মিলছে। কোনটা অপশন আমরা ঠিক দেখতে পাচ্ছি? অর্থাৎ ক নম্বরটা। দেখো ৪৬ নম্বর প্রশ্ন, উপমন্যু কে ছিলেন? এখানে তোমাদের এ নম্বর অপশনটা ঠিক মনে হবে, কিন্তু তা নয়, এটা হবে বি নম্বর অপশনটা, দ্বিতীয় শিষ্য। আয়োধ্যম্যের ৩ জন শিষ্য ছিল, সেদিক থেকে উপমন্যু ২ নম্বরে, এই জন্য উত্তরটা হবে দ্বিতীয় শিষ্য। ৪৭, আয়োধ্যম্যের শিষ্যরা হলেন ড্যাশ। এখানে দেখো ক্রমানুযায়ী সাজিয়ে দেওয়া আছে, তো যেটা ঠিক সেটা তোমাদের উত্তর করতে হবে। তো এখানে ডি নম্বর অপশনটা ঠিক, আরুণী, উপমন্যু, বেদ। তারপরে ৪৮ নম্বর প্রশ্ন, মহাভারতকে এ গ্রেট মহাকাব্য কে বলেছেন? অপশন হবে এনি বেসান্ত। ৪৯, মহাভারতে কত ধরনের রচনার মিশ্রণ দেখা যায়? উত্তর বি, ৩ ধরনের। ৫০, কত দিনের যুদ্ধ মহাভারতের কাহিনী হয়ে ওঠে? উত্তর এ, ১৮ দিনের। ৫১, উপমন্যুর কাহিনীতে আছে ড্যাশ। দেখো এ নম্বরে আছে ত্যাগের আদর্শ, বি নম্বরে গুরুভক্তির আদর্শ, সি নম্বরে সংযমের কঠোর পরীক্ষা। অর্থাৎ ৩টে আদর্শই, ৩টে অপশনই ঠিক হবে, সেহেতু আমরা ডি নম্বরটা বেছে নেব সবকটি। ৫২, প্রত্যুবাচ সব ৫২, প্রত্যুবাচ পদের সন্ধি বিচ্ছেদ হলো ড্যাশ। উত্তর হবে সি, প্রতিযোগ উবাচ। ৫৩, উপমন্যু কথা পদটির সমাস হবে বি, উপমন্যঃ কথা। ৫৪, গা পদটির অর্থ হল ড্যাশ। উত্তর হবে বি, গো শব্দের দ্বিতীয়ের বহুবচন। ৫৫, পিবানসী পদটির সন্ধি বিচ্ছেদ হবে ড্যাশ। উত্তর হবে বি, পিবান যোগ অসি। ৫৬, নমস্তক্রে পদের ব্যুৎপত্তি হল ড্যাশ। উত্তর হবে সি, নমস পূর্ব ক্রি ধাতু যোগ লিট এ। ৫৭, দেবাবস্যিনৌ পদটির সন্ধি বিচ্ছেদ হল ড্যাশ। অপশন সি হবে দেবৌ যোগ অশ্বিনৌ। ৫৮, উপমন্যুর গুরুভক্তি ছিল ড্যাশ। উত্তর হবে সি, অচলা। ৫৯, উপমন্যু কথা কোন জাতীয় রচনা? উত্তর হবে এ, আখ্যান কথা। ৬০, পিবানসী পদটির অর্থ হল ড্যাশ। উত্তর হবে ডি, হৃষ্টপুষ্ট। ৬১, উপমন্যু কথা রচনাটি হল ড্যাশ। উত্তর অপশন হবে ডি, মহাভারতীয় শ্লোকের গদ্যরূপ। ৬২, ভবত হিরণ্ময়া ভবিষ্যন্তি, এই আশীর্বাদ কে কাকে করলেন? উত্তর সি, অশ্বিনী কুমারদ্বয় উপমন্যুকে। ৬৩, লুব্ধ অসি গুরু উপমন্যুকে কেন লুব্ধ বলেছিলেন? উত্তর সি, পুনর্বার ভিক্ষা করার জন্য। ৬৪, সন্ধি করো পুনঃ যোগ উবাচ সমান সমান কী হবে? অপশন হবে সি, পুনরুবাচ। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করছি। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করবে। ধন্যবাদ।